গরমের হাত থেকে একটু রেহাই পেতে আজকে গরমের স্পেশাল রেসিপি কাঁচা আমের শরবত। না আম পোড়ানোর ঝামেলা, না সেদ্ধ করার ঝামেলা, কিন্তু খেতে অদ্ভুত সুন্দর হয়। গরম থেকে রেহাই পেতে কাঁচা আমের কিন্তু জুড়ি মেলা ভার। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মিনারেলস, ভিটামিনস আছে, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, আমাদের চোখ, স্কিন ভালো রাখতে সাহায্য করে। কাঁচা আমের সময় যত সম্ভব কাঁচা আম খাওয়া যায় ততই ভালো। তো কাঁচা আম যদি বাড়িতে থাকে আর 10 মিনিট সময় থাকে, যে কোনো একদিন এভাবে বানিয়ে দেখুন কাঁচা আমের শরবত। আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি, আর এই একটা কাঁচা আম দিয়ে কিন্তু আমার 4 থেকে 5 গ্লাস শরবত তৈরি হবে। আমটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব, যদি ইচ্ছা হয় গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমটাকে। প্রথমে লম্বালম্বি কেটে, তারপরে চওড়া দিয়ে কেটে, তারপরে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। বটি দিয়ে কাটলে নিজেদের সুবিধা মতো কেটে নিতে পারেন। মিক্সির একটা বড় জার নিয়েছি, টুকরো করে নেওয়া আম নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাও কিন্তু আমাদের গরমের থেকে বাঁচতে সাহায্য করে, ইমিউনিটি বুস্ট করে, আমাদের স্ট্রেস রিলিফ করে। এর সাথে দিচ্ছি চিনি। চিনির বদলে আপনারা মিষ্টি দিতে পারেন বা গুড়েরও ব্যবহার করতে পারেন, চিনিটাকে স্কিপ করতে পারেন, চিনিটা পরিমাণে কম দিতে পারেন। ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, জিরেও কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দিয়ে দেবো নর্মাল যে নুনটা বাড়িতে ব্যবহার করি সেটা হাফ চা চামচ, আর বিট নুন দেবো হাফ চা চামচ, আর একটা গোটা পাতিলেবুর রস এখানে ব্যবহার করব। খুব ভালো একটা ফ্লেভার দেবে, অবশ্যই দেবেন। পাতিলেবুতে তো আমরা জানি সবাই ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে। এবারে দিয়ে দেবো জল, জাস্ট আমটাকে পেস্ট করার জন্যে। মিক্সিতে নিয়ে আমটাকে পেস্ট করে নেব। আমি আমটাকে এখানে পেস্টটাকে ছেঁকে নিয়েছি, ওই সময় কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে এরকম আমের টুকরো থাকলে বাদ দিয়ে দিতে পারি। এর মধ্যে বেশ কিছুটা বরফ দিয়েছি, আর দিয়ে দেবো প্রায় 500 ml কাছাকাছি জল। ঠান্ডা জল ব্যবহার করতে পারেন অথবা নর্মাল টেম্পারেচারের জল। মিক্স করে নিয়ে একবার নুন চিনির টেস্টটা করে নেব। অবশ্যই এখানে পেস্ট করার সময় একটু কাঁচা লঙ্কা দিতে পারেন। আর পুদিনা পাতা আমি মোটামুটি 8-10টা দিয়েছি। খুব স্ট্রং ফ্লেভার পুদিনা পাতার ভালো লাগবে না, তাই অল্প দেবেন। একটা প্লেটে একটু নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো মিক্স করে নিয়ে গ্লাসের ঠিক সামনের দিকটাতে একটু পাতিলেবু দিয়ে, তারপরে সেটাতে আমি প্লেটের মধ্যে গ্লাসটাকে দিয়ে সাজিয়ে নিলাম। একটা পাতিলেবুর টুকরো দিলাম গ্লাসের ভেতরে, আর কিছু বরফ। তারপরে দিয়ে দেবো এই শরবতটা। ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই কাঁচা আমের শরবত। খেতে দারুণ লাগে, একদম শরীর মন সব তাজা করে দেবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।